নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা তো আমি রোজই বলি। আজকে অনেক দিন পর ভিডিও করছি, মাঝে কিছুদিন গ্যাপ পড়ে গেছিলো, শরীর ভালো ছিল না। আমার গলার ভয়েস শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন ঠান্ডা লেগেছিল। যাই হোক, তো আজকের টপিকটা ভীষণ ইন্টারেস্টিং। রোমান্টিক ফেব্রুয়ারি চলছে, ভালোবাসার দিবস আসতে চলেছে সামনে, এই জন্য আমি এই সময় রিডিংটা করছি। বাট এটা টাইমলেস রিডিং, ওকে? এটা টাইমলেস রিডিং। আমি দেখব নেক্সট 30 ডেজে আপনার কাছে কি সেই ইম্পর্টেন্ট ফোন কলটা আসবে। এটা যে কেউ হতে পারে, হ্যাঁ, যে কেউ হতে পারে। যে কারোর ফোন কলের অপেক্ষায় যদি আপনি থাকেন, তো সেই মানুষটি কি আপনাকে কন্ট্যাক্ট করবে, তার সাথে কি কোনোভাবে যোগাযোগ হবে। তো এটাই আজকের টপিক, ওকে? তো 3টে কার্ড আমি রেখেছি, ইনটিউটিভলি আপনাদেরকে কার্ড পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য স্ট্রেংথ। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য স্ট্রেংথ। পাইল নাম্বার 2-তে রয়েছে 8 অফ কাপস। 8 অফ কাপস। পাইল নাম্বার 3-তে রয়েছে দ্য টেম্পারেন্স। বাপরে, 3টে কার্ডই মারাত্মক এসেছে, মারাত্মক এসেছে। দেখো, এই 3টে কার্ডের মধ্যে একটা কার্ড পিক করতে হবে। তো আপনারা পিক করে নিন, আর ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনারা আপনাদের পাইল অনুযায়ী আপনারা দেখতে পারবেন টাইম স্ট্যাম্প থেকে, ওকে? আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন এই কার্ডটি। আচ্ছা, লাইটের জন্য মনে হয় ভালো দেখা যাচ্ছে না, 1 মিনিট। এবার হয়তো ভালো দেখা যাচ্ছে। দ্য স্ট্রেংথ। তো যেই মানুষটিকে ভেবে আপনি দেখছেন, এই মানুষটি হয়তো ভীষণ রাগী, হ্যাঁ, এনাকে রাজি করানো খুব টাফ। আপনি যথেষ্ট ধৈর্য রেখেছেন, হ্যাঁ, অনেক অনেক আর একটা কথা বলি, এই মানুষটির অপেক্ষায় যে আপনি আছেন না, আপনার জীবনে অনেক সমস্যা চলছে, তা সত্ত্বেও আপনি সেগুলোর সাথে ডিল করেও আপনি এই মানুষটির জন্য অপেক্ষা করছেন। এই মানুষটির জন্য অপেক্ষা করার জন্য মানে জার্নিটাও আপনার জন্য খুব একটা স্মুথ না। আপনাকেও হয়তো জবাবদিহি করতে হচ্ছে যেই মানুষটির জন্য আপনি। আর হতে পারে ইনি ভীষণ রাগী, জেদি। এইট অফ প্যান্টিকলস। বাপরে, দুটো 8 কার্ড এলো, দুটোই স্যাটার্নের কার্ড এলো। ফোর অফ ওয়ান্ডস। দেখুন, এখানে 3টে নাম্বার এসছে, 3টেই হচ্ছে রিগিড নাম্বার। এই মানুষটি পাইল নাম্বার 1, ইনি ভীষণ জেদি, ভীষণ স্ট্রং। এনার স্ট্রং লাইকিং ডিসলাইকিং মানে জায়গায় ইনি ভীষণ স্ট্রং। ভীষণ শক্ত মনের মানুষ ইনি। এনার নিজের জীবনে কিন্তু ভালোই আছেন, নিজেরটা ইনি খুব ভালো মতন বুঝে নিতে জানেন, আপনি যার অপেক্ষা আছেন। আমি যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এই মানুষটি নিজের জীবনকে খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছেন, হ্যাঁ, নিজের উপর খুব ভালোভাবে ইনভেস্ট করছেন, বিশেষ করে ক্যারিয়ারে, হ্যাঁ, এনজয় করছেন। আমি সবটাই ঠিকঠাকই দেখতে পাচ্ছি, বাট ইনি সাড়া দেওয়ার মতন, আপনার ডাকে সাড়া দেওয়ার মতন, মানে সেই দিক থেকে ইনি ভীষণই কঠোর, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই দিক থেকে ইনি ভীষণ কঠোর। এনার মনোযোগ এনার নিজের কাজের থেকে অন্যদিকে সরানো ভীষণ টাফ, ভীষণ টাফ। দেখুন, এই মেয়েটি চেষ্টা করছে এই সিংহটাকে মানে বশ করার, কিন্তু একটা মানুষের পক্ষে একটা সিংহকে বশ করা কি অতটা ইজি? তো আপনাদের এনার্জিটা আমি এরকমই দেখতে পাচ্ছি। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, যার ফোন কলের অপেক্ষা করছেন বা কোনো রকম তার কল মেসেজের আপনি অপেক্ষা করছেন, তো তার পার্সোনালিটি কিন্তু এইরকমই। হ্যাঁ, ভীষণ স্ট্রং নিজের জায়গায়, ভীষণ জেদি, ভীষণ স্ট্রং পার্সোনালিটি, এরকম আমি দেখতে পাচ্ছি।
ভীষণ জাজমেন্টাল। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে, পাইল নাম্বার 1, তাহলে দেখে নেব আপনাদের রিডিং। তার কাছ থেকে কোনো ফোন কল বা কোনো মেসেজ, কোনো রকম কমিউনিকেশন কি হতে পারে? 4 অফ ওয়ান্ডস। কারো কারোর জন্য মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আপনাদের থাকতে পারে। তো দেখব সেই ফোন কলটা কি আসবে। 7 of cups, 7 of swords, না গো, ইনি লুকিয়ে লুকিয়ে তোমায় দেখবেন, তোমাকে ফলো করবেন, হ্যাঁ, কিন্তু ইনি সামনে এসে কমিউনিকেট করার জায়গায় আমি দেখছি না। টু অফ কাপস, 5 of wands, কুইন অফ কাপস। তো যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, এই মানুষটি না আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখবে, হ্যাঁ, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে আপনার প্রতি। ইনি এনার লাইফে একটু কনফিউজড আছেন, বা অন্য কোনো অনেক কিছু নিয়ে ইনি হয়তো ব্যস্ত, হ্যাঁ, সেই কারণেও হতে পারে। মানে ব্যাপারটা এরকম যে উনি মজা নেবেন কিন্তু দূর থেকে লুকিয়ে লুকিয়ে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে আপনি কি করছেন, হ্যাঁ, কি মানে সেগুলো উনি দূর থেকে ফলো করবেন, কিন্তু সামনে এসে উনি এগিয়ে এসে কথা বলবেন না। এইরকম জায়গায় আমি ওনাকে দেখতে পাচ্ছি। উনি ওনার ইমোশনকে নিয়ে না বসে থাকবেন, কিন্তু ইমোশনটাকে সামনে আনবেন না, এরকম এনার্জি এনার। এইরকমই এনার্জি। দেখুন এখানে আবার 2 অফ কাপস। দেখুন এই 2 অফ কাপসের মধ্যে না আপনারা না দুজনের মানে ভিন্ন স্বভাবের। মানে ইনি যেন সব কিছু ইমোশন দিয়েই দেখেন, আর এই মেয়েটির হাতে দেখুন প্যান্টিকল, মানে মানে অন্য কিছু, আর এর এর কাছে দেখো একটা শঙ্খ। তো দুজনের আদান প্রদান তো হচ্ছে, ইকুয়াল, মানে একটা গিভ অ্যান্ড টেক তো হচ্ছে, কিন্তু দুজনের আদান প্রদানের প্যাটার্নটা আলাদা। এ এ মানে আপনি হয়তো চাইছেন যে ক্লিয়ারিটি, প্র্যাকটিক্যাল কিছু হোক, সামনে এসে কিছু দিক, আর ইনি যেন একটু ভেসে ভেসেই থাকতে চাইছেন, হ্যাঁ, ইনি একটু ভেসে ভেসে বেড়াতে চাইছেন। ওকে, আর ইনার মানে মনের মধ্যে অনেক কিছু কনফ্লিক্ট চলতে থাকে। তবুও ইনি ওনার ইমোশনকে নিয়ে মানে বসেই থাকবেন, সামনে এসে কোনো ক্লিয়ারিটি দেবেন না, এরকমই আমি দেখতে পাচ্ছি। কনফিউজড, এই মানুষটা নিজের জীবনে ভীষণ কনফিউজড। অ্যাকচুয়ালি কী বলুন তো, ইনার পার্সোনালিটির জায়গা যেটা আমি দেখলাম, ইনি ভীষণ স্ট্রং, মানে কাজের জগতে, তো ইনি ইনার ইমোশনের দিকে হয়তো অতটা ইম্পর্টেন্স দেন না। হ্যাঁ, ওনার লাইফের স্ট্রাগল, ওনার লাইফের ব্যস্ততা নিয়েই উনি বেশি ব্যস্ত থাকেন। উনি ওনার কমফোর্ট জোন থেকে বেরোতে চান না, এটা হচ্ছে ওনার সমস্যা। এখন কী করা যায় এই ধরনের মানুষকে নিয়ে? তো পাইল নাম্বার 1 আমি কিন্তু এরকমই এনার্জি দেখতে পাচ্ছি। কারো কারো জন্য না আমি এটাও দেখতে পাচ্ছি, ইনি এই জন্যও সামনে আসতে চাইছেন না, কারণ ইনি মনে করছেন যে এখানে কোনো কম্পিটিশন ফেস করতে হতে পারে এনাকে, আর ইনি তো এনার কমফোর্ট জোন। এমনি ইনি মানে কেরিয়ারের দিক দিয়ে, হ্যাঁ, নিজের লাইফে ওই মানে স্ট্রাগল, ওগুলো স্ট্রাগল ইনি করে নেবেন, কিন্তু ইমোশনালি কোনো রিস্ক উনি নিতে চাইছেন না। হ্যাঁ, সেই রকম কিছু রিস্ক নেওয়ার জায়গাতে আমি ওনাকে দেখতে পাচ্ছি না।
তো আমি কি বলবো, নেক্সট 30 ডেজে হয়তো এনার তরফ থেকে সেরকম কিছু অতটা পার্সেন্টেজ আমি দিতে পারছি না, হ্যাঁ অতটা দিতে পারছি না। ওকে, পাইল নাম্বার 1, অতটা দিতে পারছি না। তবে সবার জন্য যে না তা না, কারণ এখানে কুইন অফ কাপসও এসছে, সবার জন্য যে না তা নয়, কারো কারো জন্য হতে পারে, কিন্তু তাদের পার্সেন্টেজ ভীষণই কম। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 8 অফ কাপস। যেই মানুষটির ফোন কল মেসেজ চ্যাট কোনো যারই অপেক্ষায় আপনি আছেন, সেই মানুষটি একদমই মানে ভীষণ ইন্ট্রোভার্ট, ভীষণ ইন্ট্রোভার্ট স্বভাবের, কথা খুব কম বলেন, ইনি একা একা লোনলিনেস এগুলোকেই বেশি এনজয় করেন। দ্য ম্যাজিশিয়ান। এই মানুষটির সাথে আপনার অনেক দিনের মানে এটা খুব রিসেন্ট কিছু না, এটা অনেক দিনেরই একটা সম্পর্ক বলুন বা যাই বলুন, অনেক দিনের পরিচিত এই মানুষটি আপনার। ইনি খুব ইন্ট্রোভার্ট, তো সেই যে কারণে এনার ইনি কি চলছে এনার মনে, ইনি কি চাইছেন এটা বোঝা খুব মুশকিল। আপনি এনাকে না ঠিকঠাক বুঝে উঠতে পারেন না। কখনো মনে ইনি আপনাকে খুব ভালোবাসেন, আবার কখনো মনে করেন যে না ইনি একদমই ইমোশনালি অ্যাভেলেবেল নন, এরম টাইপের। তো ইনি ভীষণই ইনি ভীষণ এনাকে বোঝা খুব কঠিন। এই ম্যাজিশিয়ান না ভীষণ সিগনিফিকেন্স, চারিদিকে প্রজাপতি, হ্যাঁ চোখ বন্ধ করে কিছু যেন ম্যানিফেস্ট করছে, কি ম্যানিফেস্ট করছে ভগবান জানে। ছবিটা দেখুন, এনার মধ্যে আমি ওনার পার্সোনালিটিকে দেখতে পাচ্ছি। চারিদিকে যেন পরিবর্তন, আর উনি সব কিছুর থেকে যেন উদাসীন। চারিদিকে প্রকৃতি মানে একটা বিউটি দেখতে পাচ্ছে, কিন্তু ইনি ইনি সব থেকে একদম ডিট্যাচ। এই মানুষটিকে বোঝানো খুব কঠিন, আপনি বুঝে উঠতে পারেন না। অ্যান্ড দ্য 6 অফ কাপস, এটা পুরনো সম্পর্ক, অনেক দিন থেকে আপনি চান এনার তরফ থেকে কোনো ফোন কলস, মানে এনার সাথে অপেক্ষায় আছেন আপনি। খুব বেশি হলে 6 মাস, কারো জন্য 8 মাস আপনি অপেক্ষা করছেন এনার ফোন কলের। তো দেখব নেক্সট 30 ডেজে এনার কি কোনো ফোন কল চ্যাট আপনি রিসিভ করতে পারেন। সিক্স, এখানেও 6। Ten of Cups, দ্য হারমিট, দ্য লাভার্স। এই দুটো কার্ড এসেছে, দুটো মেজর আরকানা, কিন্তু দুটো কার্ডই হচ্ছে ভীষণ অপোজিট। এটা লোনলিনেসের কার্ড, তো এটা লাভার্স।
এখানে কমিউনিকেট করতে পারেন, হ্যাঁ, একেবারেই করতে পারেন না তা নয়। কমিউনিকেট করতে পারেন, তবে এখানে পেজ অফ ওয়ান্সও এসছে। এখানে একটা না উৎসাহের জায়গা তো আছেই। আরেকটা কথা বলি যে এই মানুষটি না, এনার এজ যাই হোক না কেন, ইনি না এজের থেকে একটু বেশি মানে এজেড দেখতে, বা এনার চিন্তা ভাবনাগুলোও সেই রকম। হ্যাঁ, মানে এজটা কম কিন্তু এনার চিন্তা ভাবনাগুলো একটু অন্যরকম, একটু বেশি ম্যাচিওর এজের থেকে। বাট এই লাভার্সের মানে আমার কেন জানি মনে হচ্ছে এই পাইলটা যারা চুজ করেছেন তারা অনেকেই হয়তো কমিউনিকেট করতে পারেন, হ্যাঁ, অনেকেই মানে ফোন কল যেই অপেক্ষা করছেন অনেকে পেতে পারেন। কারণ দেখুন এরা দুই মানে লাভার্স কার্ডে অনেক মানে ডেকে আমি দেখি মাঝখানে অবস্টাকল কিছু থাকে কিন্তু এখানে নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যার ফোন কলের অপেক্ষায় আছেন অনেকেই পেতে পারেন। তবে যোগাযোগ তার সাথে হতে পারে। কারো কারো জন্য আমি এটা দেখতে পাচ্ছি, যোগাযোগ হওয়ার পরও উনি কতটা ইমোশনালি অ্যাভেলেবল হবেন, হ্যাঁ, তার কিন্তু আমি কোনো সিওরিটি আমি দিতে পারছি না। হ্যাঁ, কন্ট্যাক্ট হতেই পারে এই মানুষটির সাথে আপনার। কারণ এখানে পেজ অফ ওয়ান্স এসছে, কুইন অফ কাপস এসছে, 10 অফ কাপস এসছে। তো হতে পারে এই মানুষটির সাথে আপনার যোগাযোগ বা কন্ট্যাক্ট হতে পারে, কিন্তু কন্ট্যাক্টটা হওয়ার পরেও কারো কারো জন্য দেখতে পাচ্ছি একটা ভালোই রিউনিয়ন হতে পারে। আবার কারো কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট আসার পরেও ইনি কতটা ইমোশনালি অ্যাভেলেবেল হবেন সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। একটা আলাদাই কিউরিসিটি কাজ করছে এই পাইলের জন্য। তো সেই জায়গা থেকে ইনি কন্ট্যাক্ট করতে পারেন। কারো কারো জন্য না আমি এটাও দেখতে পাচ্ছি ইনার সাথে যদি আপনার কন্ট্যাক্ট নাও হয় এনার ফ্যামিলির সাথে আপনার কন্ট্যাক্ট হতে পারে। হ্যাঁ, পরিবারের কোনো সদস্যের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট হতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2 এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন টেম্পারেন্স। যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ইনি না আপনার জীবনে অ্যাঞ্জেলের মতো, অ্যাঞ্জেলের মতন কাজ করেন ইনি আপনার জীবনে। দ্য এম্পারার। কারো কারো জন্য দেখতে পাচ্ছি ফাদার ফিগার। দ্য মুন। হুম পাইল নাম্বার 3 এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কারো কারো এটা না অফিসের বস হতে পারে কারো কারো জন্য, যে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ইনি হয়তো আপনার অফিসের বস। আমার না এটা মনে হচ্ছে এই মানুষটি এমন একটা পজিশনে আছেন, পাওয়ার পজিশনে, আপনি হয়তো চাইছেন যে এই মানুষটি
বা যেই রিলেশনের জন্যই দেখছেন না কেন, যেই মানুষটির আপনি ফোন কল বা মেসেজের অপেক্ষা করছেন, আপনি চাইছেন যে এনার তরফ থেকে একটা কিছু যোগাযোগ করা হোক আপনার সাথে, এই মানুষটির না হাত বাঁধা, মানে ইনি চাইলেও সেটা হয়তো করতে পারবেন না, করতে পারছেন না, মানে আপনি যতটা ইজি মনে করছেন ইনার পক্ষে অতটা ইজি নয়। হ্যাঁ, কারণ ওনার একটা আলাদাই পাওয়ার পজিশন আছে, আর ইনি একটু কনফিউজও, মানে ইনিও কনফিউজ যে আমার কি করা উচিত। কারণ দেখুন, দ্য এম্পারার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওনাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। আপনি হয়তো ভাবছেন ফোন করে দেওয়াটা তো খুবই ইজি ব্যাপার, কিন্তু আসলে অতটা ইজি নয়। আসলে কিন্তু অতটা ইজি নয়। অতটা ইজি নয়। তো ইনিও একটু কনফিউজড, আর ইনি চাইলেই যে করতে পারবেন তা নয়, এনারও হাত বাঁধা। বাট আমি বুঝতে পারছি যে এনার একটা ফোন কল বা এনার একটা খবর নেওয়া বা আপনার সাথে কন্ট্যাক্ট করা, মানে আপনাকে কতখানি মোটিভেট করবে বা আপনি কতখানি খুশি হবেন সেটা আমি বুঝতে পারছি। তো দেখবো নেক্সট 30 ডেজে কি আসবে এনার ফোন কল মেসেজ। পেজ অফ কাপস, আই থিঙ্ক আসবে। 10 অফ ওয়ান্স, আই থিঙ্ক আসবে। এই পাইলের বেশ বেশ মানুষের জন্যই আমি দেখতে পাচ্ছি যে সেটা পসিবল হবে। এস অফ ওয়ান্স অ্যান্ড এস অফ প্যান্টিকলস, পাইল নাম্বার 3। আপনি যারই ফোন কল বা মেসেজের অপেক্ষা করছেন, যাকে দেখেই আপনি এই রিডিংটা ভাবছেন আর কি, এই মানুষটির পক্ষ থেকে আপনি কিন্তু একটা মেসেজ বা একটা ফোন কল আপনি পেতেই পারেন। পেতেই পারেন। কেন কি, এই কারণে, কারণ ইনি এত অ্যাংজাইটি নিতে পারছেন না, ইনি নিজেও খুব টেনশনে আছেন যাই ঘটুক আপনাদের মাঝে। তো সেই চাপটা, সেই রেসপন্সিবিলিটিটা উনি নিতে চাইছেন। আর এখানে দেখুন, এস অফ ওয়ান্স অ্যান্ড এস অফ প্যান্টিকলস, হ্যাঁ, দুটোই এসেছে। তো এটা একটা নিউ বিগিনিং। আর দেখুন দেখুন এস অফ ওয়ান্স, এস অফ প্যান্টিকলস, দুটোই অফার, একটা 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 কোনো সলিড অফার। আর দেখো এই কার্ডটা দেখুন, হ্যাঁ, এটা যেন আপনি মনমরা হয়ে বসে আছেন, কিন্তু ওই দিক থেকে অফারটা কিন্তু আসছে, ওই দিক থেকে অফারটা আসছে। এটা একটা মিরাক্কেলই হবে। আপনি যতটাই ভাবছেন ততটা নয়। আপনি হয়তো ভাবছেন ইনি ভীষণ অহংকারী, হ্যাঁ, যাকে ভেবে রিডিংটা দেখছেন উনি ভীষণ অহংকারী, উনি কখনোই আমাকে ফোন কল করবেন না, আপনি হয়তো মনমরা হয়ে বসে আছেন, কিন্তু উনি কিন্তু ফোন কল মেসেজ কিন্তু আপনাকে করবেন। করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। উনি রিস্ক নিয়েই করবেন। হ্যাঁ, আমি জানি ওনার মানে মানে ওনার যে একটা পার্সোনালিটি, সেটা ভেঙে বাইরে বেরোনোটা অতটা ইজি নয়, কিন্তু তবুও উনি এটা করবেন। কেন কি, উনি এত অ্যাংজাইটি উনি নিতে পারছেন না। হুম, উনি নিতে পারছেন না। আর এটা একটা উইশ যে উনি আপনার সাথে কথা বলুক, উনিও সন্তুষ্ট হবেন আর কি। ওনার দিক দিয়ে উনিও শান্তি পেতে চাইছেন, এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন। তো আমি দেখতে পাচ্ছি। আর এই কার্ডটা তো আমি ভীষণভাবে আমি আপনাকে মানে কনফার্ম বলতে পারি যে এখানে সম্ভাবনা আছে যেই ফোন কল চ্যাটের আপনি অপেক্ষা করছেন, সেখান থেকে একটা কমিউনিকেশন হতেই পারে আপনার সাথে। ওকে, পাইল নাম্বার 3। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।